তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। তারিখ আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে মানে প্ল্যানেট ইস্ট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন। গত বছরের 27শে অক্টোবর রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। ডিসেম্বরে এসআইআর এর খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল 58 লক্ষের নাম, আর চূড়ান্ত তালিকায় তার সঙ্গে যোগ হয়েছে প্রায় 5.5 লক্ষ। এছাড়া 60 লক্ষের বেশি নাম বিচারাধীন। এসআইআর শুরুর প্রথম থেকেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও যে আন্দোলন হবে সে কথা বারবার জানিয়েছেন মমতা অভিষেকরা। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতার জল গড়িয়েছে দিল্লিতেও। একের পর এক চিঠির পর দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকও করেছেন মমতা অভিষেকরা। সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরতে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে সওয়ালও করেন মমতা। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এবার চূড়ান্ত ভোটমুখী বাংলায় প্রায় 64 লক্ষের নাম বাদ দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলেই অভিযোগ শাসক শিবিরের। আর তার প্রতিবাদে এবার ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সে কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। সিঙ্গুরে জমি অধিগ্রহণ থেকে রেড রোডে বকেয়া লড়াই। বাংলার রাজনৈতিক ইতিহাসে বিরোধী নেত্রী হিসেবেই হোক অথবা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মানেই রাজপথ দখল। প্রতিটি ধর্নার নেপথ্যে ছিল এক একটি জ্বলন্ত ইস্যু এবং রাজনৈতিক সমীকরণ। এবার এসআইআর ইস্যুতেও ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে বাংলার রাজনীতিতে ধর্না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি শব্দ প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে। অধিকার আদায়ের লড়াইয়ে বারবার রাজপথকেই বেছে নিয়েছেন তিনি। এবার ভোটার তালিকা নিয়ে এই ধর্না আসলে 2026-এর মহাযুদ্ধের দামামা বাজিয়ে দেওয়া। সিঙ্গুর আন্দোলন। 2006 সালে অনিচ্ছুক চাষিদের জমি ফেরানোর দাবিতে ধর্মতলায় টানা 26 দিন ঐতিহাসিক অনশন ও ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। অনশনের সেই 26 দিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন এবং দীর্ঘতম লড়াই। টাটাদের ন্যানো কারখানার জন্য অনিচ্ছুক চাষিদের জমি অধিগ্রহণের প্রতিবাদে 25শে নভেম্বর 2006 থেকে ধর্মতলার মোড়ে অনশনে বসেছিলেন তিনি। সেই অনশন বাম সরকারের পুলিশি ধরপাকড় এবং কৃষকদের ওপর বল প্রয়োগের প্রতিবাদে ছিল। তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এবং খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধ সত্ত্বেও তিনি অনড় ছিলেন। দীর্ঘ 26 দিন পর অনশন ভাঙলেও এই আন্দোলনই বাংলার গ্রামীণ জনভিত্তিকে তৃণমূলের দিকে ঘুরিয়ে দিয়েছিল। সিঙ্গুর থেকে শুরু হয়েছিল বাম শাসনের পতনের সূচনা। সিবিআই বনাম পুলিশ। 2019-এর লোকসভা নির্বাচনের আগে এক নজিরবিহীন ধর্ণা দেখেছিল কলকাতা। তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেওয়ার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেছিলেন মমতা। 2019 সালের 3রা ফেব্রুয়ারি 2 নম্বর লাউডন স্ট্রিট, তৎকালীন সিপি রাজীব কুমারের বাড়ি। রাজীব কুমারের বাংলোয় সিবিআই অভিযান চালিয়েছিল। 2019 সালের 3রা ফেব্রুয়ারি সন্ধেবেলা এই একই লাউডন স্ট্রিটের 2 নম্বর বাড়িতে তৎকালীন পুলিশ কমিশনার সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তার। সেদিনও হানা, সেই দিনও কেন্দ্রীয় সংস্থা, সেই দিনও মমতার পৌঁছে যাওয়া। আর সেই রাত থেকেই শুরু হয়েছিল ধর্মতলায় সেই ধর্না। 5ই ফেব্রুয়ারি ধর্না তোলেন মুখ্যমন্ত্রী। 3রা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই ধর্নায় প্রায় গোটা বিরোধী শিবির মমতাকে সমর্থন জানিয়েছিল। এটি ছিল কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে জাতীয় স্তরে বিরোধী ঐক্য প্রদর্শনের এক বড় মঞ্চ। সে সময় তিনি রাজীব কুমারকে বিশ্বের অন্যতম সেরা অফিসার হিসেবে আখ্যা দিয়েছিলেন। সিবিআই এই পদক্ষেপের বিরুদ্ধে রাজীব কুমার যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তখন রাজ্য সরকার তার আইনি লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছিলেন যে রাজীব কুমারকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হেনস্থা করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই রাজীব কুমারকেই এবার রাজ্যসভার প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী নিষেধাজ্ঞা 2021, গান্ধী মূর্তির নিচে প্রতিবাদ। 21-এর বিধানসভা নির্বাচনের মাঝে নির্বাচন কমিশন মমতার প্রচারের ওপর 24 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করে। প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে কমিশন তাকে প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিলে মমতা দমে না গিয়ে অভিনব প্রতিবাদের পথ বেছে নেন। মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে হুইল চেয়ারে বসে এক ধর্ণা দেন তিনি। সেই সময় কোনো মাইক বা ভাষণ ছাড়াই কেবল ক্যানভাসে ছবি এঁকে তিনি কমিশনের বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানান। এই দৃশ্য বাংলার মানুষের মনে এক গভীর সহানুভূতির উদ্রেক করেছিল, যা নির্বাচনের ফলাফলে তৃণমূলের বিপুল জয়ের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ।
100 দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনার দাবিতে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে একাধিকবার ধর্নায় বসেছিলেন মমতা। গত কয়েকটি বছরে বাংলার শাসক দলের লড়াইয়ের মূল বিষয় হলো কেন্দ্রীয় বঞ্চনা। মমতার লড়াইয়ের কেন্দ্রের মূলত 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকা। কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। এই অভিযোগে 2024 লোকসভা ভোটের আগে কয়েক দফায় রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন তিনি। সেই ধর্না মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন যে কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকার নিজের তহবিল থেকেই বকেয়া মিটিয়ে দেবে। এই বঞ্চনার ইস্যুটিকে তিনি লোকসভা নির্বাচনে প্রধান প্রচারের হাতিয়ার করেন এবং এর সুফল হাতে নাতে পায় তৃণমূল। ফের একবার মেট্রো চ্যানেলে মমতার ধর্না। 2026 নির্বাচনের আগে ফের একবার মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের প্রতিবাদ এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদ। মমতার এই সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে তৃণমূল এবার লড়াইয়ের মাঠ 1 ইঞ্চিও ছাড়তে রাজি নয়। কমিশনের নিরপেক্ষতা এবং ভোটার তালিকার স্বচ্ছতাকে ঢাল করে বিজেপিকে কোন ঠাসা করার রণকৌশল নেওয়া হচ্ছে তা অভিষেকের আক্রমণাত্মক মেজাজে স্পষ্ট। আর দলের হাইকমান্ডের মতে এটি হবে ভোটারদের অধিকার রক্ষার লড়াই। 2026 আগে এই ধর্ণা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো রাজনৈতিক তাস খেলেন কিনা এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ অভিষেকও ইঙ্গিত দিয়ে রেখেছেন মেট্রো চ্যানেল থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।